প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, তিনি বললেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে আমাকে রব বলে মেনে নেয়, এরা হচ্ছে ঈমানদার। নবী হে, আপনি ঈমানদারদেরকে আমি রবের ক্ষমার সুসংবাদ দিয়া দিন। তাহলে ক্ষমার সুসংবাদ এক নাম্বার কার জন্য? ঈমানদারদের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরার নাম সূরা সফ আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বান্দাকে আশ্বস্ত করছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উখরা তুহিব্বুনাহা, ঈমানদাররা যে বিজয়ের জন্য আকাঙ্ক্ষা পোষণ করে, আমাদের মধ্যে বিজয়ের আকাঙ্ক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ইন্ডিকেশন দিচ্ছেন, যাদের মধ্যে বিজয়ের আকাঙ্ক্ষা রয়েছে, হে নবী আপনি তাদেরকে বলে দেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অচিরেই আমার সাহায্যের মাধ্যমে তাদের বিজয় অর্জন হয়ে যাবে। সুতরাং বিভিন্ন মানুষ বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে ভয় দেখাতে পারে, নির্যাতন, জুলুম, স্টিম রুলার আমাদের উপর চালাতে পারে, কিন্তু দিন শেষে তারাই ঘর থেকে পালাতে হবে, ঠিক কিনা? ইতিপূর্বে গত 17 বছর যাবৎ যারা জুলুম নির্যাতন করেছে, আজকে তাদেরকেই আল্লাহ তাআলা মাজলুমে পরিণত করেছে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবার আগামীর জীবনেও কেউ যদি জুলুমতন্ত্র কায়েম করতে চায়, তারাও বাংলার জমিন থেকে পালানোর রাস্তা পাবে না। শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করছেন, প্রিয় ভাইয়েরা তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ওয়া বাশশিরিল মুমিনিন, তাহলে তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুসংবাদ দেন, তার এক নাম্বার ফজিলত হচ্ছে তার অতীত জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আর যার গুনাহ নাই, ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তাকে যিনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আমরা বুঝলাম এক নাম্বার সুসংবাদপ্রাপ্ত মানুষ হচ্ছে যারা জমিনে আল্লাহর উপর ঈমান আনয়ন করে, যারা, ঠিক না? এবার আবার আমাদের ঈমান বিক্রির ঘটনা আছে না নাই? 500 টাকা ঈমান বিক্রি হয় কি হয় না? নির্বাচন আসলে যখন একজন প্রার্থী চলে আসে, তাকে আশ্বস্ত করে আমরা তো আপনার লোক। আবার উনি যখন চলে যায়, পিছন দিয়ে যখন আরেকজন আসে, তাকেও বলে আমরা হচ্ছে আপনার লোক। এমন মুনাফিক আছে না নাই? ঈমানদার কখনো দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে? যদি দ্বিমুখী নীতি অবলম্বন করতে হয়, যদি করে, তার স্থান কোথায়? অবশ্যই জাহান্নামে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। দুনিয়াতে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, মসজিদে গেলে ইমাম সাহেবের পক্ষে, কোরআনের পক্ষে, আবার মসজিদ থেকে বের হয়ে কোরআনের বিপক্ষে আন্দোলন আছে না নাই? এদেরকে চিহ্নিত করতে হবে, এরা হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যাদের অন্তরের মুখ এক নয়, তাদেরকে আমি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেব। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদেরকে সহযোগিতা করার মতো কোনো মানুষ সেদিন থাকবে না। এই দুনিয়াতে থাকতে পারে, মিয়ার পিছনের লোক আছে, নেতার পিছনের লোক আছে, আবার কিয়ামতের দিন সেই নেতারও বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে গোলামকে রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে। এবার যখন নেতার আমলনামা দেখবে নেতা জাহান্নামী, আছে না নাই? এমন নেতাও সমাজে দেখা যায় শুক্রবার ও জুমাতে। প্রিয় ভাইয়েরা আমার, সেই নেতার বিরুদ্ধে আমাদের যাওয়া যাবে? আমাদের নেতা হবে তিনি কোরআনের রাজ কায়েম করতে চাই যারা, আমাদের
তারা হচ্ছে তারা। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেতা সহ যখন কর্মীকে ডাক দেওয়া হবে, এবার আমল নামা দেখবে, করো কিতাবাকা বিকাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তাকে তার আমল নামা দেওয়া হবে আর বলবে পড়ো। নেতা এবার পড়ে পড়ে বিপদগ্রস্ত হয়ে যাবে। নেতা পড়ে বলবে, মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা? লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আমি যে টেন্ডারবাজি করেছি সেটাও এখানে আছে, আবার আমি যে মসজিদে গিয়েছি সেটাও আছে না নাই? এই দুনিয়াতে নেতার রাস্তার টাকা চুরির খবর কেউ জানে না, কিন্তু কিয়ামতের দিন যিনি সবাইকে জানিয়ে দিবেন তিনি কে? এক রাস্তার পিছনে কত তালা জ্বালা খবর আছে না নাই? 100 টাকা যখন বাজেট হয়, কাজ হয় 33 টাকার। কয় টাকার? এই সুর এখনো কি আপনারা সামনে দেখতে চান নাকি? যদি এই সুর তাড়াতে হয়, সংবিধান হতে হবে একটাই, নাম কি? কোরআনের সংবিধান চাই কি চাই না আমরা ওয়াজের ময়দানে? তারপরে এবার প্রিয় ভাইয়েরা আমার, এবার নেতা তার আমল নামা দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে এটা কেমন গ্রন্থ, কেমন হিসাব নামা দেওয়া হলো? আমার জীবনের সবচেয়ে ভালো কাজটাও এখানে আছে, খারাপ কাজটাও আছে। এবার নেতা নিজের আমল নামা দেখে দেখে বুঝে যাবে তার স্থান হচ্ছে ফিন্নার। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার নেতা যখন জাহান্নামী হয়ে যাবে, নেতাকে বলবে, তাহলে তুমি তোমার কর্মীকে নিয়েও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। সুতরাং এমন নেতার পিছনে তাকবীর দেওয়া যাবে? বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, অধিকাংশ মাহফিলে সভাপতি হয়, প্রধান অতিথি হয়, আমাদের মাদ্রাসার কমিটিরা তাদেরকে দাওয়াত দেয় ডরে। কথা বলেন না কেন? ভয়ে দাওয়াত দেয়, আবার দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করার সম্ভাবনা আছে না না? প্রিয় ভাইয়েরা আমার, এবার নেতা যখন বলবে অমুক অমুক আমার কর্মী ছিল, নেতার ক্ষমতা বিক্রি করে সামসামি করার মতো লোক এই সমাজে আছে না নাই? এবার নেতা বলবে, দুনিয়ার জমিনে তুমি আমার ক্ষমতা বিক্রি করে খেয়েছ, আমার ক্ষমতার অপব্যবহার করে করে তুমি মানুষের কাছ থেকে পকেট কেটেছ। সুতরাং আমি যেহেতু জাহান্নামী, তোমাকে আমার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নেতারও বিপদ, কর্মীরও বিপদ, আছে না নাই? এবার কর্মী আল্লাহর দরবারে সর্বশেষ আরজি পেশ করবে, দরখাস্ত করবে, বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে নেতার ক্ষমতার অপব্যবহার করেছি, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দিন কায়েমের আন্দোলনে যাই নাই, সুতরাং আমি জাহান্নামী হয়েছি, এর জন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু যে নেতা, যে সভাপতি আমাকে জাহান্নামী করেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলি নাউযুবিল্লাহ। এবার কর্মী তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে দিবে, রব্বুল আলামিন, যেই নেতা আমাকে দিয়ে অপকর্ম করিয়েছে, টেন্ডারবাজি করিয়েছে, নির্বাচনের বাজার কেন্দ্র দখল করিয়েছে, যেই নেতার কারণে আমি জাহান্নামী হয়েছি, আজকে আমার এই নেতাকে আমার চাইতে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক। বাঁচার উপায় আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম ইমানের কথা। তাহলে কোনো অবস্থাতে ইমানহীন নেতাকে নেতা মানা যাবে? নেতা মানতে হবে কাকে? যিনি কোরআন দিয়ে দেশ চালাতে চায়, যিনি কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, এমন মানুষকেই নেতা বানাতে হবে। কারণ এই কোরআন কেবলমাত্র নামাজ পড়ার জন্য আসে নাই, পানি পড়া দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে পৃথিবীকে শাসন করার জন্য। চিল্লাই বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআনটাকে তাবিজের কিতাবে পরিণত করছি আর খতমের কিতাব। রমজান আসলে 27 রমজানের দিন আমাদেরকে বলে, আমার মেয়ে 5 খতম দিছে, আমার ছেলে 10 খতম দিছে। এটা কি খতমের জন্য আসছে নাকি শাসনের জন্য আসছে? সুতরাং এই স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত একদিনও কি আমরা কোরআন দিয়ে শাসিত হয়েছি? এই জন্য শান্তি নেই। কোরআনবিহীন শান্তি পৃথিবীতে কেউ দিতে পারে? এটা আল্লাহর নবীও দিতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত
মক্কার মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য একটা সংগঠন তিনি তৈরি করলেন। ইতিহাসের পাতায় যে সংগঠনের নাম দাঁড়ায় হিলফুল ফুজুল। ঘটনা আপনাদের জানা আছে না নাই? আল্লাহ নবী 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য আহ্বান করলেন, দাওয়াত দিলেন। বস্তুতপক্ষে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন না। কেন পারেন নাই? কারণ তার সেই দাওয়াতের সাথে কোরআন ছিল না। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে তার হাবিবকে বললেন, নবী হে, সুদীর্ঘকাল যাবৎ আপনি মানুষদেরকে শান্তি দেবার আন্দোলন করেছেন, শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, আপনি সফল হন নাই। এটি আপনার ব্যর্থতা নয়, কারণ আপনি সফল না হওয়ার কারণ ছিল আপনার এই মন পশু চিন্তার পিছনে আমার কোনো চিন্তাধারা ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এই নিন আপনাকে কিতাব দিলাম, আপনি তো কিতাব চিনতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না ঈমান কি জিনিস, আপনি জানতেন না কোরআন কি জিনিস। এই নেন, আমি আপনাকে কোরআন দিলাম, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেন। মাত্র 23 বছরের মাথায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং সংসদে যতদিন পর্যন্ত কোরআন যাবে না, ততদিন পর্যন্ত শান্তির পিছনে দৌড়াবে, শান্তি পাওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই তো ইনশাল্লাহ। শান্তি যদি চাই তাহলে এক কথার উপর স্থির থাকতে হবে, কথা নাড়াচাড়া করা যাবে না। ঈমান এনেছি, আল্লাহর উপর আত্মসমর্পণ করেছি, তিনি বলেছেন কোরআনের রাজ কায়েম করার জন্য এই আন্দোলন অব্যাহত রাখতে হবে বলে ইনশাআল্লাহ। আমাদের জন্য বিপদ হচ্ছে, আমরা যখন অর্থ করি দেখি, লোভ দেখি, তখন আমরা আমাদের ঈমান বিক্রি করে দিই। অথচ সাহাবে আজমাইনগণ কত কঠিন